লম্বা বিরতির পর আর ১৫ দিন পর বাংলাদেশ দল টেস্ট খেলতে নামবে আয়ারল্যান্ডের বিপক্ষে। কিন্তু কার অধীনে, কার অধিনায়কত্বে বাংলাদেশ দল আয়ারল্যান্ডের বিপক্ষে ২টা টেস্ট খেলবে সেটা এখনও কেউ জানে না। বাংলাদেশ দল জানে না, ক্রিকেট বোর্ডও জানে না। কারণ এখনও পর্যন্ত যে বাংলাদেশের টেস্টের ক্যাপ্টেন চূড়ান্ত হয়নি। জুনে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর টেস্টের অধিনায়কত্ব ছেড়েছেন নাজমুল শান্ত। অনেকটাই অভিমান করে অধিনায়কের দায়িত্বটা ছেড়ে দিয়েছিলেন। তারপর থেকে টেস্টে অধিনায়ক শূন্য হয়ে আছে বাংলাদেশ দল। তবে এই অধিনায়কত্ব নিয়ে দেখা দিয়েছে নানা নাটকীয়তা, উঠে আসছে অনেকগুলো নাম। কে হচ্ছেন শেষ পর্যন্ত অধিনায়ক? সবশেষ যে জায়গা থেকে নাজমুল শান্ত ছেড়েছিলেন সেই জায়গায় নাজমুল শান্তকে আরও একবার চেষ্টা করা হয়েছিল অধিনায়কত্বে ফেরানোর, কিন্তু সেটা বিফলে গেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-20 শেষে নাজমুল আবেদিন ফাহিম তিনি নাজমুল শান্তর সাথে মাঠে অনেকক্ষণ আলোচনা করেছেন। সূত্র বলছে সেই আলোচনায় অনেকটা জুড়েই ছিল নাজমুল শান্তকে টেস্টে অধিনায়কত্বে ফেরানোর বিষয়টি, কিন্তু নাজমুল শান্ত সরাসরিভাবে নাকচ করে দিয়েছেন। তার মানে বোঝাই যাচ্ছে নাজমুল শান্তর সেই অভিমান এখনও রয়ে গেছে। ওয়ানডে থেকে তাকে সরানোর পর তিনি অভিমানের টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন, সেই জায়গায় এখনও ফিরতে চান না। তারপরে দ্বিতীয় অপশনে আছে আরেক ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নাজমুল শান্তর জায়গায় যাকে ওয়ানডে অধিনায়ক করা হয়েছে তাকে কি টেস্ট ক্যাপ্টেন্সি দেয়া হবে? তৃতীয় টি-20 পর যখন নাজমুল শান্তের সাথে কথা হচ্ছিল তখন মিরাজ ছিলেন প্রেস কনফারেন্সে। প্রেস কনফারেন্স থেকে বের হওয়ার পর মিরাজের সাথেও একটা টিম মিটিং হয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি। সেই মিটিংয়েও মিরাজের সাথে ওয়ানডে নিয়ে তো আলোচনা হয়েছেই, সেই সাথে টেস্টের ক্যাপ্টেন্সি নিয়েও একটা প্রাথমিক আলোচনা হয়েছে। এবং মিরাজও কিন্তু প্রেস কনফারেন্সে একটা জিনিস ক্লিয়ার করেছিলেন যে তাকে যদি টেস্ট ক্যাপ্টেন্সির জন্য আহ্বান করা হয় তাতে তিনি অবশ্যই সাড়া দেবেন, রাজি থাকবেন এবং এটা সম্মানের। বাংলাদেশের আরেকটা বড় নাম লিটন কুমার দাস, বাংলাদেশের টি-20 অধিনায়ক। টেস্ট অধিনায়কত্ব ওঠার দৌড়ে এখন পর্যন্ত সবার থেকে এগিয়ে আছেন লিটন কুমার দাস। টি-20 অধিনায়কের কাঁধেই হয়তো বা টেস্ট অধিনায়কত্বের দায়িত্বটা উঠতে পারে। তবে এখনও পর্যন্ত লিটন কুমার দাসের সাথে বোর্ড অফিসিয়ালি কোনো আলোচনা করেনি, সেটা লিটন কুমার দাস নিজের মুখেই জানিয়েছেন। তাহলে এখন পর্যন্ত যে সমীকরণটা দাঁড়িয়েছে, মিরাজের সাথে বোর্ড একবার মিটিং করেছে, নাজমুল হোসেন শান্তর সাথে বোর্ড মিটিং করার পর নাজমুল হোসেন শান্ত সেটা নাকচ করে দিয়েছেন, এবং যে সবচেয়ে বেশি দাবিদার সে লিটন কুমার দাসের সাথে এখনও পর্যন্ত বোর্ড মিটিংই করেনি। তবে লিটন বলেছেন যদি বোর্ড আলোচনা করে তিনি অবশ্যই টেস্টের ক্যাপ্টেন্সি নেবেন। মিরাজে আরেকটু ফিরতে চায়। মিরাজের যে ওয়ানডে ক্যাপ্টেন্সি আছে, 13টা ওয়ানডেতে তিনি ক্যাপ্টেন্সি করেছেন, সেই জায়গায় 3টা মাত্র জয় পেয়েছেন, 10টাতে হেরেছেন। তাই তো মিরাজের ক্যাপ্টেন্সিতে টেস্টে ভরসা রাখবে কিনা বোর্ড, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। শেষ পর্যন্ত কে হবেন বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন সেটা হয়তো আগামী 2-3 দিনের মধ্যেই জানা যাবে। তবে রেসে এখন পর্যন্ত সবার থেকে বেশি নাম শোনা যাচ্ছে লিটন কুমার দাসের। তবে এর বাইরেও আরও দুটো নাম আছে। এই দুটো নাম হচ্ছে চমক, মমিনুল হক এবং তাইজুল ইসলাম। তাইজুল ইসলাম আগেও তিনি বেশ কয়েকবার তার ইন্টারভিউতে বলেছিলেন যদি বোর্ড চায় তিনি অবশ্যই অধিনায়কত্বের দায়িত্বটা নিতে পারেন। আর মমিনুল হক সম্প্রতি তিনি যিনি আগে টেস্ট ক্যাপ্টেন ছিলেন, বাংলাদেশের সাবেক টেস্ট ক্যাপ্টেন, তিনি একটি গণমাধ্যমকে, আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন তাকে যদি টেস্টের অধিনায়কের দায়িত্বের জন্য আবারও ডাকা হয় তাহলে সেটা তিনি বিবেচনা করবেন। সব কিছু মিলে বাংলাদেশের টেস্ট অধিনায়কত্ব নিয়ে বেশ নাটকীয়তাই চলছে। সেই নাটক কবে শেষ হবে, সেটার সুফল কবে দেখা মিলবে, সময় আছে হাতে মাত্র 15 দিন। 15 দিন পরেই আয়ারল্যান্ড বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। কার নেতৃত্বে নামবে সেটা নিশ্চয়ই আগামী 2-3 দিনের মধ্যেই জানা যাবে। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।